হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো সুস্থ আছো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা বিষয়বস্তুর ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। পিএফের উপরে অনেক ভিডিও আপলোড করেছিলাম, তার মধ্যে আজকে এটা নতুন একটা বিষয়বস্তু। আগে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম বিভিন্ন এররের উপরেও করেছিলাম, তার মধ্যে আজকে আর একটি এরর নিয়ে আমি আলোচনা করব। তো সবাইকে রিকোয়েস্ট, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর স্কিপ করে গেলে প্রবলেমটা তোমাদের হবে। আর যেসব বন্ধু আমার চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে বিষয়বস্তু আলোচনা করি। আজকে যে বিষয়বস্তুটা হচ্ছে সেটা হচ্ছে অ্যান এরর অকার্ড while sending other OTP, error unable to reach CIDR servers URL 7। তো এই URL 7 যে সার্ভার্সের যে আনএবল টু রিচ যে এররটি অনেক সময় আসে। তো এর আগে এর উপরই একটা সেম ভিডিও আপলোড করেছিলাম। সেটা হচ্ছে যখন তোমরা ফান্ড ট্রান্সফার করো এই এররটি দেখায়, বা এই এররটি তোমরা অনেক সময় ফেস করো। তো আজকের এই যে এররটি যখন তোমরা কেওয়াইসি আপডেট করো, এই এররটি আবার প্রায় সময় তোমরা দেখছো। তো সেটা বিষয়বস্তুটা অন্য ছিল। আজকেরটাও সেম এরর, কিন্তু এটা বিষয়বস্তুটা হচ্ছে যখন তোমরা কেওয়াইসি আপডেট করছো। তো এররটি কেন আসে, এলে কী করতে হবে, তার অনেক প্রসেস স্টেপ বাই স্টেপ আজকে ভিডিও আলোচনা করব। তো প্রথমে ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবে যে পিএফ বাই পিএফ বাই ইউএন বা www.pfindia.gov.in লিখে সার্চ করবে। করলে এরকম একটা লিঙ্ক পাবে, লিঙ্কে ক্লিক করবে। করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস আসার পরে কেওয়াইসি আপডেশন বলে যে অপশান পাবে, ওই অপশানটিতে তোমরা ক্লিক করবে। করার পরে তোমাদের একটা নেক্সট ইন্টারফেস খুলবে, যেটা হচ্ছে কি যে পিএফটা যে লগ ইন করবে সেই পেজটি চলে আসবে, যেখান থেকে ইউএন নাম্বার, ক্যাপচা কোড আর পাসওয়ার্ড এই তিনটে আপডেট করতে হবে। তো এখানে আমি একটু জুম করে দেখাচ্ছি। কেওয়াইসি আপডেশন ফার্স্ট ব্যাটে মেম্বার, ওই অপশানটি তোমরা ক্লিক করবে। করার পরে ওকে বলে একটা অপশান চলে আসবে, ওকে দেখলে ক্লিক করতে হবে। করলে তোমাদের নেক্সট এটা দেখো এই এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার হচ্ছে এটা ক্লিক করলে ওকে করার পরে থ্রি ডটে ক্লিক করবে, করে ডেস্কটপ সাইট বলে অপশানটা আছে ওটাকে তোমরা সিলেক্ট করবে। দেখো এই অপশানে একটু স্ক্রল করে নিচের দিকে আমি দেখাচ্ছি। দেখো নিচের দিকে দেখালে পরে যে ডেস্কটপ সাইট ক্লিক করলে ব্লু মার্ক হয়ে গেল। হওয়ার পরে তোমাদের এবার হচ্ছে ইউএন নাম্বার, পাসওয়ার্ড আর ক্যাপচা কোড এই তিনটে দিয়ে তোমাদেরকে এন্টার করতে হবে। দেখো এখন লগ ইন পেজ চলে আসবে। এবার যেটা তিনটে এন্টার করার পরে সাবমিট বা সাইন ইন, একটু জুম করে দেখাচ্ছি। দেখো ইউএন নাম্বার, ক্যাপচা কোড আর পাসওয়ার্ড তিনটে দিয়ে সাইন ইন করবে। করার পরে একটা 6 ডিজিট ওটিপি তোমাদের রেজিস্টার মোবাইল নাম্বার চলে যাবে, সেটা 5 মিনিটের মধ্যে এন্টার করতে হবে। ক্যাপচা কোড করে সাবমিট। দেখো এবার তোমাদের যে অ্যাকাউন্ট পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে তুমি সব কিছুই করতে পারবে, মানে তোমাদের আপডেশান হলো বা কেওয়াইসি যে তোমাদের হয়েছে কি না, বা ফান্ড ট্রান্সফার বা উইথড্রল বা অ্যাকাউন্ট পাসবুক কীভাবে চেক করবে, বা তোমাদের প্রোফাইল কীভাবে আপডেট করবে, সব কিছু এই পেজটিতে তোমরা করতে পারবে। এইবার এখানে কি করতে হবে, যেহেতু আজকের বিষয়বস্তু হচ্ছে যে URL 7 যে ইউআর মানে আনএবল টু রিচ সার্ভার্স URL 7 যে এররটি সেন্ডিং ওটিপির যে প্রবলেমটা, তার জন্য কি আমাদের করতে হয় যে ম্যানেজে গিয়ে কেওয়াইসি আপডেশনে ক্লিক করলে, করার পরে তোমাদের যখন কেওয়াইসি আপডেশনের জন্য সেটা ব্যাঙ্ক হোক, প্যান হোক বা পাসপোর্ট, এই তিনটে তোমরা আপডেট করতে পারো। তো এই আপডেটটা করার সময় এই এররটি আসে। তো এর আগে আমি দেখিয়েছিলাম যখন ফান্ড ট্রান্সফার করো বা মানে একটা অ্যাকাউন্ট থেকে আরেকটা অ্যাকাউন্ট ফান্ড ট্রান্সফারের সময় এই প্রবলেমটি শো করে। তো এটা এই কেওয়াইসি আপডেশনের জন্য কেন শো করে। তো এবার যখন কেওয়াইসি আপডেশনের জন্য আমি কেওয়াইসিতে ক্লিক করলাম, কেওয়াইসিতে ক্লিক করার পরে এখন দেখো তিনটে অপশান আছে, ব্যাঙ্ক, প্যান আর পাসপোর্ট। যে কোনো একটি তুমি ক্লিক করলে, করার পর সেই ডিটেলসে যখন আপডেট করবে তার জন্য সেই ডকুমেন্টস অনুযায়ী তোমাকে এন্টার করতে হয়। তো দেখো আমি এখানে ব্যাঙ্কের যখন আপডেট করছি তখন এই এররটি আমি পেয়েছিলাম, এবং সেটা তোমাদেরকে আজকে আমি বলবো। তো কী করতে হয়, যখন ব্যাঙ্কে তুমি ক্লিক করলে, করার পরে তোমাদের ব্যাঙ্কের ডিটেলসটা এখানে এন্টার করতে হয়। করার পরে যখন গেট ওটিপি এন্টার করবে তখন তোমাদের কী হয়, একটা টাইমের মধ্যে সেই ওটিপিটা তোমার রেজিস্টার মোবাইলে যায়, সেই ওটিপিটা এন্টার করতে হয়। এবার যখনই কোনো কারণে সার্ভারের প্রবলেমের জন্য যখন ওটিপিটা তোমাদের মোবাইলে না
মানে যাচ্ছে না, তখনই এই প্রবলেমটা চলে আসে। দেখো এখানে সেন্ডিং আদার ওটিপি বলে অপশানটা আসছে, আনএবল টু রিচ সিআইডিআর সার্ভার ইউআরএল 7। তোমরা সবাই জানো, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা মোবাইল নিয়ে ঘাটাঘাটি করো বা নেট বা ইন্টারনেট তোমরা ব্যবহার করো, এটা সব কিছু একটা হচ্ছে সার্ভারের থ্রুতে তোমাদের সব কিছু হয়। এটা ম্যানুয়ালি হয় না, অটোমেটিক্যালি তোমাদের সার্ভার থ্রুতে তোমাদের ওটিপি জেনারেট হয়, সেটা তোমাদের মোবাইলে আসে, সেটাকে এটা এন্টার করতে হয়। তো এই সার্ভারটা যখন কোনো নেটের প্রবলেম হোক বা কোনো একটা টেকনিক্যাল ফল্টের জন্য সেই সার্ভারটা ডাউন থাকে, তো তোমাদের এটা পাঠাতে একটু প্রবলেম হয়। সেটা একটা টাইমের মধ্যে তোমাদেরকে সেন্ড করতে হয়। যদি সেই টাইমটা ওভার হয়ে যায়, সেটা 1 মিনিট হোক, 2 মিনিট হোক বা 3 মিনিট, তার মধ্যে যদি না যায়, তখন তোমরা এই এররটি বা এই প্রবলেমটি তোমরা ফেস করো। এটা কোনো প্যানিক হওয়ার দরকার নেই। এটা পুনরায় তোমাকে আবার ব্যাক করে পুনরায় তোমাদেরকে এন্টার করতে হবে। দেখো আমি এখানে একটা দেখাচ্ছি, এটা দেখো আমার এখানে সাকসেসফুলি মেসেজ দেখিয়েছে। আমি আবার কি করেছি, ওটাকে ব্যাক করেছি, করে আবার তোমাকে ম্যানেজে গিয়ে কেওয়াইসি আপডেট ব্যাঙ্কে গিয়ে ক্লিক করলাম। ব্যাঙ্কে ক্লিক করার পর তোমাদের ডিটেলস অনুযায়ী এন্টার করলাম, করার পরে এরকম তোমাদেরকে ওটিপি আসবে। ওটিপিটা এখানে দেখো এন্টার ওটিপি করলাম, করে সাবমিট করলে তোমাদের এটা সাকসেসফুলি তোমাদের হয়ে যাবে। দেখো এখানে দিয়ে এসে দেখো অ্যান ওটিপি হ্যাজ বিন সেন্ড টু ইয়োর আধার লিঙ্ক মোবাইল বলে একটা লাস্টে 4 ডিজিটের একটা মোবাইল নাম্বারটা শো করবে। করার পর তোমার ডিটেলসটা দেখবে, তুমি এন্টার করবে ওটিপিটা, করে সাবমিট করলে তোমাদেরকে এই কেওয়াইসিটা আপডেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো আজকে এই যে ভিডিওটির থ্রুতে তোমাদের বা এই ভিডিওটি দ্বারা তোমাদের বোঝাতে পারলাম বা তোমাদের প্রবলেম সলভ করা যাবে যে এই এররটি কেন আসে, এরলে কী করতে হবে। কোনো ডকুমেন্টস কিছু আপডেট করার দরকার নেই, শুধু জাস্ট তোমরা ব্যাক করবে, করে আবার পুনরায় এটাকে শুরু করবে। যদি আবার তোমরা এই প্রবলেমটা ফেস করো, কিছু করার দরকার নেই, তোমরা নেক্সট 2-1 দিন পরে তোমরা এই কাজটি করবে। এটা কোনো সার্ভারের প্রবলেমের জন্য হয়ে থাকে। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটা ক্লিক করে রাখো এখন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর আমার ভিডিওটি তোমাদের হেল্পফুল হলো কি না অবশ্যই সেটা কমেন্ট করো, আর প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে। আর যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তাকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবার সাপোর্ট করার জন্য। আর আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কি না বা কোনো বিষয়বস্তুর উপরে ভিডিও রিকোয়ার্ড থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আমি চেষ্টা করব সেই সব বিষয়বস্তুর উপরে ভিডিও করে তোমাদেরকে হেল্প করার জন্য। তো সবাইকে আরেকবার শুভেচ্ছা জানিয়ে এবং সবাইকে শুভকামনা জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।